যখন প্রতিকূলতা ঘিরে ধরে তখন প্রয়োজন হয় মানসিক বল, ইচ্ছার শক্তি আর কঠিন অধ্যাবসায়। আর এই তিন শক্তিকে হাতিয়ার করেই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই সাফল্য এসেছে তার। 2024 সালে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সাফল্য পেয়েছে। তো খুবই মনে হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না, কিন্তু আবার ভাবছি যদি না এবছর হয় তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি। ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখেও মা আমার এবছর হয়তো হবে না, কি হবে, আমি কি করে পড়বো মা, আমি এত কষ্ট দিন রাত এক করে ও পড়াশোনা করেছে। মেয়ে খেতো না, আমরা গরিব মানুষ, যা হতো ডাল ভাত এসো না তুমি খেয়ে নেবে, আমি চলে যেতাম কাজে, ওই নিজের মতো খেত, সারাদিন উঠতো না, রাত 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, আমি টয়লেটে উঠবো দেখবো পড়ছে, এসো না তুমি একটু শোও। তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা 2-3 ঘুমাতো, তারপরে সারাদিন রাত পড়ে এক করে পড়েছে আমার বাচ্চা। স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো, 632, একটা কোনো সেভাবে কোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে। আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর নিরলস প্রচেষ্টা, ও যখন ক্লাস 10-এ পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো। আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক। ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। তবে সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে। আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম, সেটাতে খুব ভেঙে পড়িনি। তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে, কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল। তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও। স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পড়, তুই ঠিক পারবি। যেহেতু নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সবথেকে বেশি থাকে, 360। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায়। দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছে সে, তাই গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে মনস্থির করেছে সে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।